গঞ্জে যে হামলা হয়েছে এই হামলা হয়েছে গণঅভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্বের উপর। এই হামলা শুধু ছাত্রদের উপরে নয়, এই হামলা শুধু এনসিপির উপরে নয়। আমি মনে করি আজকে যে হামলা হয়েছে এই হামলা এই গণঅভ্যুত্থানকারী সফল যারা করেছে, যারা গণঅভ্যুত্থানকারী ছিল প্রত্যেকটা মানুষের উপরে এই হামলা করেছে। আজকে এই হামলা শুধু এনসিপি নয়, আমি মনে করি গণ অধিকার পরিষদ, জামাত, বিএনপি প্রত্যেকটা রাজনৈতিক দলের সোচ্চার হওয়া উচিত। আজকে এই হামলার পরে আমাদের আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই, আমাদের আর নীরবে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে গণঅভ্যুত্থানের সময় আমরা যেমন ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রশ্নে আপোষহীন ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আজকে আবার আমাদের এখন এই স্বৈরাচারের পেতাত্তা স্বৈরাচারের দোষদের পক্ষে সমস্ত মতভেদ এবং দলাদলি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা এই গাজীপুরের চৌরাস্তার প্রাণগন্ধ থেকে ঘোষণা দিতেছি, আগামী 24 ঘন্টার ভিতরে এই গোপালগঞ্জে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাইলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবিতে গাজীপুর থেকে দুর্বার আন্দোলন করে উঠবে। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেয় বাংলাদেশের বর্তমান প্রশাসন সম্পূর্ণরূপে দেশের নিরাপত্তা দায়িত্ব থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং এই ইন্টারিম সরকার, এই এনজিও মার্কা সরকার এই দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ, এবং এই দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। গণঅভ্যুত্থানকারী প্রত্যেকটা নেতা কর্মীর এবং আম জনতা, ছাত্র জনতা সবার নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি মনে করি অতি দ্রুত এই এনজিও মার্কা সরকার বিলুপ্ত করে একটি সকল রাজনৈতিক দল এবং এই দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার গঠন করে সবার আগে এই দেশে গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে মৌলিক সংস্কারগুলো করতে হবে। এই মৌলিক সংস্কারের পরে শুধু আজকের গোপালগঞ্জের হামলা নয়, সেই আজকে যে 16 জুলাই যে আবু সাঈদকে হত্যা করা হয়েছিল, সেই আবু সাঈদের হত্যা থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত যে কয়টি হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। তার পরবর্তীতে এই 16 বছর বাংলার জমিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে যেই হত্যা, হামলা, গুম, খুন করেছে তার প্রত্যেকটার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তারপরে হবে নির্বাচন, তার আগে কোনো নির্বাচন নয়। কারণ আজকের গোপালগঞ্জের ঘটনায় আমরা বুঝে গেছি এই প্রশাসন, এই সরকার দিয়ে এই বাংলার জমিনে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সংস্কার আর বিচার তো অনেক পরের বিষয়। তাই আমরা আজকে গাজীপুরের মাটি থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিতেছি, এই গোপালগঞ্জে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নিতে হবে। এবং বর্তমান যে সরকার, এই সরকার ভেঙে একটি জাতীয় সরকারের রূপরেখা দিতে হবে, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর তার ব্যর্থতা, তার কাঁধে দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। তা নাহলে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আর কোনো দল আসুক না আসুক, গণ অধিকার পরিষদ আন্দোলন করতে জানে, জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, আন্দোলন সফল করতে জানে। 2024 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত গণ অধিকার পরিষদ তা দেখিয়ে দিয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামী 24 ঘন্টা পরে এই বাংলাদেশের প্রতি আনাচে কানাচে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। প্রিয় গাজীপুরবাসী, আপনারা সেই আন্দোলনের ঘোষণা আসার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।